এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ইস, হে ছ্যাঁকা লেগেছে তো, ওষুধ লাগাতে হবে মনে হচ্ছে। না 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 রক্তবাবু, ওষুধের দরকার নেই, আমি ঠিক আছি। আরে না না বললে কি করে চলবে? এ তো ছ্যাঁকা লেগেছে, এবার ফোসকা পড়বে। তুই একটা কাজ কর, বরফ নিয়ে আয়, তারপর নিয়ে আস। ডালি, তুমি তো দেখছি ফুলের গায়ে মূর্ছা যাচ্ছ। এইরকম করে কি করে হবে বলো তো? না, তুমি এ বাড়ির বড় বউ, তোমার কাঁধে কত দায়িত্ব, কত কর্তব্য বলো তো। তোমাকে লোহার মতো শক্ত হয়ে কঠিন হতে হবে, সবাইকে সামলাতে হবে। সামান্য একটা প্রদীপের আঘাতে তোমার এই অবস্থা হলো। না মা, সামান্য নয়, বেশ অনেকটা হয়েছে। তুই থাম তো, ওরকম ছ্যাঁকা আগে আমার কত লেগেছে, কিন্তু মুখ দিয়ে না একটু শব্দ বেরোয়নি। অবশ্য আজকালকার দিনের মেয়ে তো, ওদের শরীর মন দুটোই শক্তপোক্ত হয় না। দেখি দেখি দেখি, এনে বরফ। হ্যাঁ না রক্তিমবাবু, লাগবে না, এসব লাগবে না, আমি ঠিক আছি, বরফ লাগবে না। ডালি, বরফটা লাগিয়ে নাও, তোমার তো অভ্যেস নেই না। তবে একদম চিন্তা করো না, আমি এসে গেছি, তোমার ধীরে ধীরে সব অভ্যেস হয়ে যাবে। মা তো কখনো এই ধরনের কথা বলতেন না। আমি নিজে তোমাকে সব শিখিয়ে পড়িয়ে নেব। আচ্ছা, আমি বলছি কি, ডালির তো বেশ ভালোই ছ্যাঁকা লেগেছে, কি মুশকিল, ও তো বরণ ডালা ধরতেই পারবে না। তা বরণ কে করবে মাকে? আমি বলি কি, ঝুমি বরং মায়ের বরণটা করে দিক, যতই হোক ওই তো এবারের আসল বউ, তাই না? না মানে ঝুমো তো এই বাড়িরই বউ, তাই বললাম আর কি, ও বরণ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, মাকে বরণ করব, এটা তো আমার পরম সৌভাগ্য। আমি, ডালি একটু সরুন, হ্যাঁ আমি এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বরণ করি মা। এটা আমি রেখে আসছি। আচ্ছা, দিদুন তো বাড়িতে ফিরে এসেছে, তাহলে আমরা একটু আনন্দ করবো না? হ্যাঁ, দিদুন বাড়িতে আসাতে একটা ঘরোয়া অনুষ্ঠান করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, তাহলে ডালি তুই একটা নাচ গান কিছু কর। তার মানে আজকে ওয়েলকাম পার্টি হবে অমৃতাদি? ইয়েস, ওয়েলকাম পার্টি তো হতেই হবে, আমরা সবাই ওয়েলকাম পার্টি করবো, কি তাই তো ভাইটা? আচ্ছা বেশ, তাহলে আজকে আমি নিজের হাতে সবার জন্য রান্না করব, বিশেষ করে মা যা যা খেতে ভালোবাসেন সেগুলো করব। যাক, দাদা সহ বাড়ির কেউ বুঝতেও পারছে না যেটা মা নয় মাসিমণি। অবশ্য বুঝবেই বা কি করে, মাসিমণির কথা তো এরা কেউ জানেই না। আচ্ছা, আমি তাহলে দায়িত্ব নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, আর আমি অ্যাসিস্ট করব ঋষুকে, আর একটা ভালো পারফরমেন্স প্ল্যান করব, ঠিক আছে? ওকে, আর যে পারফরমেন্সটা করবে সে হচ্ছে আমার মিমি। ওমা, না না, মানে আমি কেন হুট করে? তুমি কেন, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি কি পারফর্ম করবে। খুব বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি ভেবে ফেলো। হ্যাঁ, করতে হবে করতে হবে করতে হবে, হ্যাঁ করতেই হবে। বেশ, করব আমি। না 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 না, বাকিরা যত খুশি মাতামাতি করুক, কিন্তু আমাকে সবার আগে জানতে হবে মাসিমণি হঠাৎ কেন এলো এই বাড়িতে, কারণটা কি? শুধুই কি আমাকে বাঁচাতে, না অন্য কোনো ইন্টেনশনও আছে? বলছি, শুনুন না, মায়ের 3টে চুড়ি তো এখন আপনার কাছেই আছে। এই তো। কোথায়? এই এখানে। হ্যাঁ, এই 3টে চুড়ি আর একটা চুড়ি আপনার ঘরে আলমারির মধ্যে আছে। এগুলো নিয়ে এসে মাকে দিন, উনি খুব খুশি হবেন।
আজ অনেক দিন পর না কি ভীষণ শান্তি লাগছে, কি ভীষণ আনন্দ লাগছে, পুরো পরিবারটাকে একেবারে সম্পূর্ণ মনে হচ্ছে। ভগবান যখন আমাদের মাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এরকম একটা মিরাকল করে দিয়েছে, বাকিটাও উনিই দেখে নেবেন। মা, মা শোনো, এদিকে এসো। তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল। কি জিনিস বাবা? এই চুড়িগুলো তোমার হাতেই মানায়। চুড়িগুলো এত যত্ন করে তুলে রেখেছিস? মা, এইগুলোই তোমার শেষ স্মৃতি ছিল আমার কাছে। সযত্নে রাখা ছিল কিনা জানি না, তবে ডালি একেবারে ঠিক সময় মতো এগুলো উদ্ধার করে এনেছে। এই স্মৃতিগুলোর হাত ধরেই আমরা অনেক কিছু ফিরে পেয়েছি। কি বলছিস বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডালি, রক্তিম এসব কি বলছে? থাক না মা, যা মিটে গেছে তা নিয়ে তো কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তাই না? আপনি এত বছর পরেই বাড়িতে ফিরে এসেছেন, যান আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি একটা জল খাবারের ব্যবস্থা করছি, কেমন? আমি ব্যাগটা নিয়ে আসছি। না না থাক, আমার কাজ আমি করতে পারবো। মা, এই শাড়িগুলো তোমার? হ্যাঁ বাবা, আসলে এছাড়া এখন আর আমার কোনো সম্বল নেই। জানি এই বাড়িতে খুবই বেমানান, কিন্তু আমার যে আর কিছু নেই বাবা। মা, তোমার অনেক কিছু আছে, তুমি এই শাড়িগুলো পরবে না। আমি তোমার জন্য নতুন শাড়ি কিনে দেবো। না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দরকার আছে আছে আছে। আরে বাবা, তোমার সমস্ত শখ আহ্লাদ আমরা পূরণ করব। এত বছর পর তুমি আমাদের বাড়িতে এসেছো। বাহ, ভালোই গেম খেলছে মাসিমণি। এসেই ঠিক দাদাকে বোকা বানিয়ে জিনিস হাতাতে লেগে পড়েছে। ইয়েস, ভাইরা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এক সেকেন্ড। মিস্টার ঘোষ। হ্যাঁ রক্তিম, বলো। বলছিলাম যে একটা এই শাড়িওয়ালা আর সোনার দোকানের কাউকে একটা আমাদের বাড়িতে পাঠান তো। হঠাৎ কি হলো বলো তো? মিস্টার ঘোষ, মিরাকেল হয়েছে, মিরাকেল, ভাবতে পারবেন না। আমাদের মা এত বছর পর আবার বাড়ি ফিরে এসেছেন, তার জন্য এগুলো কেনা। বাহ, এত খুব ভালো খবর। দাঁড়াও, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। থ্যাংক ইউ। বলছিলাম যে আমরা একটা ওয়েলকাম পার্টি রেখেছি মায়ের অনারে। আপনি আর রণজিৎ দুজনেই আসবেন প্লিজ। আজ আমি খুব ভালো করে বুঝতে পারছি রক্তিম বাবু, আপনার কাছে সত্যি আপনার মায়ের চেয়ে প্রিয় আর কিচ্ছু নেই, কিছু না। ওকে, থ্যাংক ইউ, বাই। মা, ভাইদা প্লিজ এবার চল, অনেক অ্যারেঞ্জমেন্টস করতে হবে তো। এক্স্যাক্টলি চল তাড়াতাড়ি করে, অনেক প্ল্যানিং বাকি আছে। মা, তুমি ফ্রেশ হয়ে নাও। এই ছোটন, এই শ্রেয়া, এই অরিত্র, এদিকে আয়। আরে চলো। বলছি মা, আমি এগুলো রেখে ওই রান্নাঘরের দিকে আছি। হ্যাঁ, সবাই আমাকে ওয়েলকাম করলো, তুমি আমাকে ওয়েলকাম করবে না? দেখি তো এটা। মা দেখো তো, এই ডিজাইনটা তোমার পছন্দ হচ্ছে কিনা। দেখো তো শাড়িটা পছন্দ হলো কিনা। ও বাবা, এই তো সব দামি দামি শাড়ি, খামোকা। আহা মা, খামোখা কেন বলছো? তুমি এতদিন পর আমাদের বাড়িতে ফিরে এসেছো, দামি শাড়ি কেন? তুমি যদি চাঁদ তারা এইসব চাও, সেইগুলো তোমার পায়ে এসে ফেলে দেবো আমি। আপনারা একটা কাজ করুন তো, সবচেয়ে দামি শাড়ি যেগুলো আছে সেগুলো বার করুন, বেস্ট কোয়ালিটিটা বার করুন। এগুলো দেখুন, সম্পূর্ণ হাতে করা কাজ আছে। এই দেখো,
তোমার যেই যেই শাড়ি পছন্দ হচ্ছে সেই সমস্ত শাড়ি তুমি নিতে পারো, বুঝেছো? হ্যাঁ, এই ডালি একটা কাজ করুন না, একটু বেছে দিন না কোনগুলো ভালো শাড়ি আছে, দামি শাড়ি আছে, আমি তো এইসব বুঝি না। হ্যাঁ দিচ্ছি। এই যে এই শাড়িটা খুব সুন্দর, মাকে খুব মানাবে। দাদা আপনি ওই গয়নাগুলো দেখান না, হার দুল বালা জোড়া যেগুলো আছে সেগুলো একটু দেখান না প্লিজ। হ্যাঁ স্যার, এই যে এটা দেখুন, এটা পছন্দ হবে। বিউটিফুল। মা দেখো। মুখে কিছু না বললেও বাড়িতে আসতে না আসতেই দামি দামি সব জিনিস বাগিয়ে নেওয়ার ব্যবস্থা করছে মাসি। বেশ করুক, বাকিটা পরে আমি বুঝে নেব। মা আপনি বলুন না আপনার কোনটা পছন্দ হয়েছে? পছন্দ তো সবটাই, তবে কিচ্ছু নেওয়া যাবে না। এখন স্যাক্রিফাইসটা করলে তবেই এই বাড়িতে জাঁকিয়ে বসতে পারবো, আর সেটাই সবচেয়ে বেশি দরকার। এই যে এই শাড়িটা দেখ কি সুন্দর, এটা সুন্দর। এই এত দামি দামি শাড়ি থাকতে এই একটা সিম্পল কম দামি শাড়ি তুমি সিলেক্ট করলে? আমি তো কোনোদিনও দাম দিয়ে কোনো কিছুর কদর করিনি রে রক্তি। তোর যে এই দামি শাড়ি কিনে দেবার সামর্থ্য হয়েছে, এটাই তো অনেক। আর আমি কিচ্ছু চাই না। কিন্তু ভূতের মুখে ঠাকুরের নাম শুনছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। তোমার পছন্দ মতো শাড়ি তুমি সিলেক্ট করে নিয়েছো। এইবারে তোমার ছেলে নিজের পছন্দ মতো শাড়ি গয়না তোমাকে গিফট করতে চায়। দাদা দেখুন, একটা কাজ করুন তো, ওই শাড়িটা আর ওইটা এই সমস্ত শাড়িগুলো প্যাক করে দিন। আর দাদা ওই আপনার ওই গয়নাগুলো, ওই হার দুল আর ওই বালা জোড়াটা ওইটা হ্যাঁ ওইটা প্যাক করে দিন প্লিজ। বলছি শাড়ি গয়না সব হলো, কিন্তু কেউ কি ডিসাইড করেছে যে মা কোথায় থাকবেন? আমার ঘরে থাকবে? অবভিয়াস। হ্যাঁ সেই ভালো, আমি বরং আমার জিনিসগুলো অন্য জায়গায় সরিয়ে নেব। না একদম না, কদিন হলো বিয়ে হয়েছে, একদম আলাদা থাকবে না। এই বাড়িতে আমি এক কোনায় ঠিক জায়গা করে নেব। এই কি বলছো কি? এক কোণা মানে এটা কি? আরে এই বাড়িতে যেটা সবচেয়ে সুন্দর ঘর সেখানে তুমি থাকবে, ব্যাস। হ্যাঁ তাহলে দিদি ভাইয়ের ঘরটাই তো আছে, সেটা তো সব থেকে বেশি ডেকোরেটেড, ওখানেই থাকুক। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজ থেকে মা বনির ঘরেই থাকুক। হ্যাঁ আমি যাই তাহলে দাদা। তাহলে আমি আমার বড় মেয়ের সঙ্গেই থাকবো। শহরে ছড়িয়েছে এক অপরাধ চক্রের আতঙ্ক। ডাকাতি থেকে বাচ্চা চুরি, বিবিধ অপরাধমূলক কাজে বারবার উঠে আসছে এক মা ছেলের জুটির কথা। বর্তমানে কলকাতা শহরে আপাতত গা ঢাকা দিয়ে রয়েছে এরা। কলকাতা পুলিশ সম্প্রতি অপরাধীদের একটি স্কেচ প্রকাশ করে। জনগণকে অনুরোধ করা হচ্ছে এদের দেখতে পেলে পুলিশের হেল্পলাইন নম্বরে যেন সত্বর যোগাযোগ। তুমি ছবিটা দিয়ে নিলে কেন? আমি তো ড্রয়িং করছিলাম দেখে। এসব কি শুনছো তুমি? কে চালিয়েছে নিউজটা? আসলে ছোটনদা আর আমি ভাবছিলাম একটা ড্রয়িং করব, কিন্তু কি ড্রয়িং করব ভাবতে ভাবতেই ফোনে এই ফটোটা দেখলাম। এখানে পুলিশ দুটো ক্রিমিনালের ছবি স্কেচ করে পোস্ট করেছে, তো ভাবলাম এটাই আঁকবো। ছোটনদা বলল একটা ছোটনদা আঁকবে, একটা আমি আঁকবো। তো ছোটনদাটা দেখো কি সুন্দর হয়েছে না, আমার দেখো মুখটার অবস্থা ঠিক মতো হচ্ছেই না। এসব অপরাধীদের ছবি একটা তোমায় কে বলেছে শুনি? ভালো কিছু আঁকো। আচ্ছা দিদুন তো এসেছে, দিদুনের সাথে গল্প করো। দিদুন কি আমাকে গল্প বলবে বলো তো দিদি ভাই? ও মা, কেন বলবে না? দারুণ, কি সুন্দর মহারানীর মতো শুয়ে আছো। তাই তো থাকার কথা। আমার মতো তুমি আরাম করো না। এসো এসো এসো, বসো বসো, কেউ বারণ করছে, বসো। স্ট্রেঞ্জ, আমার ঘরেই আমাকে কি সুন্দর তুমি আপ্যায়ন করছো না, ভাবা যাচ্ছে না জাস্ট। আমার ঘর না, আমাদের ঘর। আসলে ছোটনদা কি লাকি তাই না? ছোটনদা দিদুনকে পেল, কিন্তু আমি তো ছোটবেলা থেকে দিদুন, দাদু, ঠাকুরদা, ঠাকুরমা কাউকেই দেখিনি।
ছোটনটা কত লাগে আর আমি কতটা আনলাকি। আমি তো আমার নিজের দিদুনকে কোনোদিন দেখতেই পেলাম না। আল্লাদু, এরকম নিজের পর এরকম না কিছু হয় না। মানুষের সাথে মানুষের মনের সম্পর্কটাই আসল। তাই ছোটনের দিদুন আজকে থেকে তোমারও তো দিদুন। তুমি গল্প শুনবে, আদর খাবে, আর দিদুনের হাতের আচারও তো খাবে। এখন তো এই ঘর, এই বাড়ির ওপর আমারও অধিকার আছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি জানতে পারি ঠিক কোন অধিকারটা ফলাতে তুমি এই বাড়িতে এসেছো? সবই ঠাকুরের কৃপা। তাই তো সময় মতো তোমাকে বাঁচাতে চলে এলাম। বাজে কথা রেখে সত্যি কথাটা বলো মাসিমণি। আমি খুব ভালো মতো জানি তোমার আসল উদ্দেশ্যটা কি। বিনা মতলবে তুমি এই বাড়িতে আসবে না, আর তোমার পরিচয়টা কেউ জানুক বা না জানুক আমি খুব ভালো মতো জানি। তাই ভেবো না আমার কাছে কোনোটা অজানা। ডালি, ডালি, থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। কি করছেনটা কি? এক সেকেন্ড। কিসের থ্যাংক ইউ? কি করেছি আমি? অনেক কিছু করেছেন, অনেক কিছু। ডালি, আপনি জানেন এই পরিবারের জন্য ভীষণ লাকি। আপনি আসার পর থেকে সব কিরকম জানি সব মিলে যাচ্ছে সবকিছু। প্রথমে অদিতি সুস্থ হয়ে গেল, তারপরে ছোটনকে আমরা খুঁজে পেলাম, আর শেষমেশ মাও ফিরে এলেন। আপনি আপনার কথা রেখেছেন। একের পর এক সব কিরকম অঙ্কের মতো মিলে গেল। ডালি, আপনি এখানে বসুন। আজ রক্তিমদেব বর্মন আপনাকে ফ্র্যাঙ্কলি বলছে হেরে গিয়েও খুব আনন্দ পেয়েছে। আমি আজ মাথা ঝুঁকিয়ে আপনার কাছে স্বীকার করছি যে আপনি জিতে গেছেন, সঙ্গে আমাদের সকলকে জিতিয়ে দিয়েছেন। ডালির সাথে লড়াইয়ে জিততে আমার কারোর প্রয়োজন নেই। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স না। ওই একরত্তি মেয়ে তো তোমাকে রোজ লাজে গোবরে করে দিচ্ছি। আমি সময় মতো না এলে তোমাকে তো হাজত বাস করতে হতো, তখন কে বাঁচাতো? আহা মাসিমণি, একবার বাঁচিয়েছো বলে বারবার তোমার এই কথাটা না আমি শুনবো না। আর শোনো, এই বাড়িতে এসেই যখন পড়েছো তখন আমি ঠিক যেমন বলবো তেমনই করবে। প্লিজ মাসিমণি, ওপর চালাকি করার একদম চেষ্টা করবে না, তাতে না তুমি ফেঁসে যাবে। মা কিন্তু তোমার ব্যাপারে আমাদের ভাই বোনদের কাউকে কিচ্ছু বলেনি। বলতে পারো তোমার অস্তিত্ব সম্পর্কে কেউ কিছু জানেই না, আমি ছাড়া। কিন্তু এটা ঠিক মায়ের থেকে অনেক বেশি আমি তোমাকে নিজের সাথে রিলেট করতে পেরেছি, তাই তোমাকে আমার ভালো লাগে। কিন্তু ভালো লাগে বলে তোমাকে তো আর আমি নিজেকে ঠকানোর সুযোগ দিতে পারি না, তাই না? শোনো মাসি, তুমি এই বাড়িতে এসেছো নিজের ইচ্ছে, কিন্তু এই বাড়িতে প্রত্যেকটা পদক্ষেপ নেবে আমার ইচ্ছে। কেন? আমি তো কোনো দাসখত লিখে দিইনি। হ্যাঁ দাওনি ঠিকই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমার একটা ভুল পদক্ষেপ তোমাকে সবার সামনে এনে দিতে পারে। চিন্তা নেই, চিন্তা নেই, আমাকে কেউ চিনতে পারবে না। ওই ডালিয়ে এতদিন লড়াই করেছে তো তোমার সঙ্গে, কিন্তু এবার যে ওকে মুখোমুখি হতে হবে রক্তিমের সবচেয়ে প্রিয় মানুষের সঙ্গে, ওর মায়ের সঙ্গে। আমি বুঝিনি ডালি, আপনি এইভাবেই পুরো পরিবারটাকে এক করে দেবেন। আমি তো বিশ্বাস করতাম না ঈশ্বরে, কেন জানি না নিজের থেকেও বেশি আমি আপনাকে বিশ্বাস করতে শুরু করেছি। আমার আর জীবনে কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার মা ফিরে এসেছে, ব্যাস আমার সব পাওয়া হয়ে গেছে। এতদিন যা যা পেয়েছে সব হারাবে ডালি। ওর শেষ শুরু হয়ে গেছে। আর
বাজবে ওর বিসর্জনের দামা। ডালি, আমি আপনাকে অনেক অপমান করেছি, অনেক অনেক কথা আপনাকে শুনিয়েছি, কিন্তু তাও আপনি পুরোটা সহ্য করে এই বাড়িতে রয়ে গেছেন, আমার ভালো করেছেন, আমাদের পরিবারের অনেক মঙ্গল করেছেন। ডালি, এই ঋণ আমি কোনোদিনও শোধ দিতে পারবো না, কোনোদিনও না।